হ্যালো এভরিওয়ান, সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণীর ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এখানকার প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে যেরকম প্রশ্ন থাকবে ঠিক সেই ধরনের প্রশ্ন আমি এখানে রেখেছি। চলো শুরু করার আগে সিলেবাসটা একটু দেখে নেই। সিলেবাসে কী থাকবে? সিলেবাসে থাকবে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, আর থাকবে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো 1 নম্বরে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, সকল উত্তর পথনাথ উপাধি ছিল। এ, শশাঙ্কের। বি, হর্ষবর্ধনের। সি, ধর্মপালের। সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধনের। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, খ, কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল? এ, বিজয় সেনের। বি, বল্লাল সেনের। সি, লক্ষণ সেনের। সঠিক উত্তরটি হবে লক্ষণ সেনের। পরের প্রশ্ন, গ, কম্বোডিয়ার আঙ্কর ভাটের মন্দিরটি ছিল? এ, শিব। বি, বুদ্ধ। সি, বিষ্ণু। ডি, সূর্য মন্দির। তো কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরটি ছিল বিষ্ণু মন্দির। নেক্সট প্রশ্ন, ঘ, পবনদূত কাব্যটি কে রচনা করেন? এ, জয়দেব। বি, ধোয়ী। সি, ধীমান। ডি, হরপ্রসাদ শাস্ত্রী। সঠিক উত্তরটি হবে ধোয়ী। নেক্সট প্রশ্ন, নাম্বার, বড়বুদ্রের বৌদ্ধ স্তূপটি কোথায় গড়ে উঠেছিল? এ, ইন্দোনেশিয়া। বি, কম্বোডিয়া। সি, ভারত। ডি, সিংহল। সঠিক উত্তরটি হবে এ, ইন্দোনেশিয়া। নেক্সট নম্বর, কে বিক্রমশিলা মহাবীর নির্মাণ করেন? এ, দেবপাল। বি, মহিপাল। সি, ধর্মপাল। ডি, মদনপাল। সঠিক উত্তরটি হবে ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবীর নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 6 নম্বর, হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন? এ, 571 খ্রিস্টাব্দে। বি, 570 খ্রিস্টাব্দে। সি, 572 খ্রিস্টাব্দে। ডি, 580 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে বি, 570 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্গীয় জ নম্বর, কৈবর্তরা পেশায় ছিল সম্ভবত? এ, নৌকার মাঝি বা জেলে। বি, ছুতর। সি, কর্মকার। ডি, কুমোর। সঠিক উত্তরটি হবে এ, নৌকার মাঝি বা জেলে ছিল। 6 নম্বর, আইন-ই আকবরী গ্রন্থের লেখক? এ, আকবর। বি, মিনহাজ উজ সিরাজ। সি, আবুল ফজল। ডি, শশাঙ্ক। সঠিক উত্তরটি হবে আবুল ফজল। আবুল ফজল আইন-ই আকবরী গ্রন্থটি লিখেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2-এর দাগ দেখো। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। ক, অর্থশাস্ত্রের লেখক ড্যাশ। অর্থশাস্ত্রের লেখকে কৌটিল্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, খ নম্বর, রঘুবংশম কাব্যের লেখককে? রঘুবংশম কাব্যের লেখক কালিদাস। গ, চোল রাজ্যের প্রদেশগুলি ড্যাশ নামে পরিচিত? চোল রাজ্যে যে ছোট ছোট প্রদেশ ছিল সেগুলিকে নাড়ু নামে পরিচিত। ঠিক আছে। ঘ, ড্যাশ পাল রাজার শাসনকালে রামচরিত গ্রন্থটি রচিত হয়? তো মদন পাল রাজার শাসনকালে রামচরিত গ্রন্থটি রচিত হয়। নেক্সট প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ড্যাশ ঐতরীয় আরণ্যকে। চ, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? কর্ণসুবর্ণ। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়বে। দেখো 3-এর ক, পাথরের উপর লেখা প্রাচীন চিত্রের লিপিকে কি বলা হয়? তো উত্তর হবে পাথরের উপর লেখা প্রাচীন চিত্রের লিপিকে শিলালেখ বা লিপি বা শিলালিপি বলা হয়। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন? অথবা কোন গ্রিক ঐতিহাসিক ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন? উত্তর, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন। তার সাথে একটু মনে রাখবে, হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, যেটা একটু আগেই বলেছিলাম, ইতিহাসের জনক কাকে বলে? উত্তর, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম লেখো। বল্লাল সেনের লেখা 2টি বই হলো দান সাগর ও অদ্ভুত সাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নম্বর, হলায়ুদ কে ছিলেন? উত্তর, হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো পরের প্রশ্ন, আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? উত্তর, আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত।
নেক্সট, ভারতের একটি প্রাচীন স্থাপত্যের উদাহরণ দাও। উত্তর, ভারতের একটি প্রাচীন স্থাপত্যের উদাহরণ হলো অজন্তা ইলোরার গুহা চিত্র। নেক্সট প্রশ্ন, বর্গীয় জ নাম্বার, পাথরের উপর লেখা প্রাচীন চিত্রের লিপিকে কি বলা হয়? উত্তর, পাথরের উপর লেখা প্রাচীন চিত্রের লিপিকে শিলালেখ বা লিপি বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, চারের দেখ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বর করে থাকবে, 4টা প্রশ্নের উত্তর দিতে বলছে। ঠিক আছে, এক বলছে মাচ্ছন্যায় কি? উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার ইতিহাসে এক চরম অরাজক অবস্থা বিরাজ করে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি এই সময় শক্তিশালী ক্ষত্রিয় ব্রাহ্মণ সম্ভ্রান্ত লোক বণিকেরা ইচ্ছামতো নিজের এলাকা শাসন করতে থাকে এবং দুর্বল লোকের উপর অত্যাচার করে। এই সময়কালকে বলা হয় মাচ্ছন্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন 4-এর 2, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছেন? উত্তর, সুলতান মাহমুদ ভারত থেকে যেমন প্রচুর সম্পদ লুট করেছেন, তেমনি নিজের রাজ্যে ভালো কাজে তা ব্যয় করেছেন। তিনি রাজধানী গজনি এবং অন্যান্য শহরের প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলধারা, খাল, আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 4-এর 3, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? সেই ফসলগুলির কোনো একটি এখনও চাষ করা হয়। উত্তর, পাল যুগে অর্থনীতির অন্যতম মূল ভিত্তি ছিল কৃষি। এই যুগের প্রধান উৎপন্ন ফসলগুলো ছিল ধান, সর্ষে, নানা রকমের ফল যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। এছাড়া কার্পাস, পান, সুপারি, এলাচ, মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। সেই সময় বিভিন্ন শাকসবজি যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদিও উৎপন্ন হতো। সেই ফসলগুলির মধ্যে অনেক ফসল এখনও উৎপন্ন হয়, যেমন ধান, সর্ষে, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু ইত্যাদি। ঠিক আছে, পরের প্রশ্ন, পঞ্চরত্ন কি? উত্তর, জয়দেব সহ লক্ষণ সেনের রাজসভায় আরও 4 জন কবি ছিলেন। ধয়ী, গোবর্ধন, উমাপতি ধর, শরণ, এই 5 জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন। ধয়ী লিখেছেন প্রবন্ধুত নামক যে কাব্যগ্রন্থটা ছিল, সেই এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে প্রবন্ধুত কাব্য কে লিখেছিলেন? উত্তর হবে ধয়ী। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 4-এর 5, চর্যাপদ কি? কে প্রথম চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর, চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের ভাষা আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। নেক্সট দেখো 6, উর, নাড়ু ও নগরম কি? উত্তর, নাড়ু চোল আমলে কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে উঠেছিল নাড়ু। নেক্সট, উর কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। নেক্সট, নগরম বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামে আরেকটি পরিষদ গড়ে উঠেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট 4-এর 7, চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তর, পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ছিলেন চক্রপাণি দত্ত। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর তিনি টিকা লিখেছিলেন। তিনি সম্ভবত বীরভূম জেলার মানুষ ছিলেন। এছাড়া ভেষজ গাছগাছরা, ঔষধের উপাদান, পথ্য প্রভৃতি নিয়ে তিনি বই লেখেন। তার লেখা সেরা বইটি হলো চিকিৎসা সংগ্রহ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। সরি, এখানে 5-এর দাগ হবে। হ্যাঁ, 5-এর দাগের 5-এর 1, একটি প্রশ্নের উত্তর দিতে বলছে, 5 নম্বর থাকবে। 1 নম্বর কি বলছে দেখো, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল? উত্তর, বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হলেও সেন শাসন 100 বছরের মতো স্থায়ী ছিল। সেন শাসনের কম স্থায়ী হওয়ার কারণগুলো ছিল: 1, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন কোনো জনসমর্থন পাননি।
নেক্সট নাম্বার, পাল শাসকেরা বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পারলেও সেন শাসকেরা পারেননি। নেক্সট পয়েন্ট, শিক্ষা দীক্ষা ধর্মচর্চা শিল্পকলা প্রভৃতি দিক থেকে পাল শাসন সেন শাসনের তুলনায় অনেক বেশি এগিয়ে ছিল। ঠিক আছে, এটা 5 দাগের প্রশ্ন। নেক্সট দেখো 2 নাম্বার, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কি? উত্তর, হর্ষবর্ধনের রাজধানী কনৌজের সিংহাসন অধিকারকে কেন্দ্র করে বাংলার পাল, পশ্চিম ভারতের প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি ছিল 1 নম্বর, আধিপত্য বিস্তার, এটা পয়েন্ট করবে। ঠিক আছে, হর্ষবর্ধন উত্তর ভারতে যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তার করেছিল তার সিংহভাগ দখল করতে পাল, প্রতিহার, রাষ্ট্রকূটরা দ্বন্দ্বে লিপ্ত হয়। নেক্সট আরও পয়েন্ট রয়েছে, দেখো। নেক্সট পয়েন্ট, আর্থিক সুবিধা লাভ। পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট 3 রাজশক্তি কনৌজের দখল নিয়ে সেখানকার সম্পদের অধিপতি হতে চেয়েছিল। পাশাপাশি তারা উত্তর ভারতের বাণিজ্য পথগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিল। নেক্সট পয়েন্ট, ভৌগোলিক গুরুত্ব। কনৌজের ভৌগোলিক অবস্থা ও খনিজ সম্পদ প্রতিবেশী রাষ্ট্রগুলিকে প্রলুব্ধ করে উর্বরা গাঙ্গেয় অঞ্চল দখল ও কর্তৃত্ব স্থাপনের নেশায় তারা লিপ্ত হয়েছিল। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোই রেখেছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এরপর দেখো, টিকা লেখো নালন্দা বৌদ্ধবিহার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। এর খ্যাতি সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। হর্ষবর্ধন ও পাল রাজারা এই বৌদ্ধ বিহারকে সাহায্য করতেন। সুদূর তিব্বত, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে এখনও ছাত্ররা পড়তে আসতেন। খ্রিস্টীয় 7ম শতকে সুয়ানজাং বা হিউয়েনসাং এখানে শিক্ষালাভ করেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে 1500 জন শিক্ষক ছিলেন, 8,500 জন ছাত্র ছিলেন। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। এই শতকেই তুর্কি অভিযানকারীরা এই অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো রয়েছে 2, বিক্রমশিলা মহাবীর বর্ণনা দাও, এটাও ঠিক আসবে। ঠিক আছে, তার সঙ্গে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। ঠিক আছে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। চলো বিক্রমশিলা মহাবীরের উত্তরটা একটু দেখে নিই। পাল রাজা ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতকে মগধের উত্তর ভাগে ভাগলপুর শহরের কাছে বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠা করে। তাহলে পরীক্ষায় আসতে পারে বিক্রমশিলা মহাবীর কে প্রতিষ্ঠা করে? ধর্মপাল। সেটা কোথায়? ভাগলপুরে রয়েছে। ঠিক আছে, পরবর্তী 500 বছর এটি টিকে ছিল। এখানে বৌদ্ধ ধর্ম চর্চা ও শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিলেন। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন প্রভৃতি বিষয় পড়ানো হতো। 3,000 ছাত্রের পড়া বিনা খরচায় তাদের শিক্ষা ব্যবস্থা এখানে ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ ধর্ম চর্চার বড় কেন্দ্র। এখানে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। দীপঙ্কর শ্রীগান অতীশ ছিলেন এই মহাবীরের একজন মহাচার্য। ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা এই মহাবিহারকে ধ্বংস করেছিলেন। তো এই ছিল আজকের ইতিহাসের সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটায় খাতায় নোট ডাউন করে লিখে তারপর পড়বে। ঠিক আছে, চলো আজকে রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।